হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা বর্মন 2.0 আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর এবং সহজ একটি কেক ডেকোরেশন ডিজাইন শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা কোনো ঝামেলা ছাড়াই তৈরি করব বাটারস্কচ ফ্লেভারের কেক। যারা একদম নতুন তারাও এই ডিজাইনটি করে নিতে পারে। কেক দেখতে যতটা সুন্দর, তৈরি করতেও কিন্তু ততটাই সহজ। আজকে আমি আপনাদের দেখাবো অল্প কয়েকটা জিনিস দিয়ে কিভাবে সুন্দর একটা ডিজাইন দেওয়া যায়। আর আজকে আমি শুধু ডিজাইন দেখাবো, কেক বানাতে কী কী উপকরণ লাগে এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। একসঙ্গে তো সব দেখানো যায়। প্রথমেই আমরা ক্রাম কোটিং করে নেব। তার আগে কেকটাতে পর পর কী কী জিনিস দেবো সব এই ভিডিওতে দেখা। আর এই কার্ডবোর্ডটাতে আমি বেশ কয়েকটা কেক বানিয়েছি। তো কাস্টমারকে তো এটা দেওয়া যায় না, তো এখানে শুধু কোনো রকম ফিনিশিংটা দেওয়ার পর এখান থেকে তুলে ভালো একটা কার্ডবোর্ডে করে কাস্টমারকে ক্রিম দেওয়া হয়। ভালো করে কেকের চারপাশে সেট করার পর দিব বাটার স্কচ ক্রাশ। তো এটা খেতে বেশ ভালো লাগে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেকেই ভাবতে পারে, মানে যারা নতুন কেক বানাচ্ছে তারা ভাবতে পারে যে কেক বানানো অনেক কঠিন, কিন্তু একদমই না। আমারও প্রথম মনে হতো যে এ বাবা কেক কীভাবে বানাবো, আমার দ্বারা হবে কি না, কিন্তু না, অনেক সহজ। এক দুইবার প্রথম অসুবিধা হবে, কিন্তু কেক প্রতিদিন প্রায় প্রথম তো প্রতিদিন কেকের অর্ডার আসে না, তো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। করতে করতে দেখবেন সব হয়ে গেছে। আমার তো এখন কেক বানাতে বেশ ভালোই লাগে, মানে সব কিছু একদম টাইমের মধ্যে হয়ে যায়, কোনো জিনিস উলটপালট হয় না, বেশ ভালো লাগে। আগে প্রথম একটু অসুবিধা হতো, জিনিসপত্র সব উলটপালট হয়ে যেত, ভুলে যেতাম। এখন আর সেরকম কোনো কিচ্ছু হয় না। আর ক্রিমটা তৈরি করার পর কিন্তু একটু করে ফ্রিজ থেকে বের করতে হবে, তার কারণ গরমের সময় ক্রিম এতটাই গলে যায়, মানে সেকেন্ডে গলে শেষ, খারাপ হয়ে যায়। কিন্তু অল্প করে ফ্রিজ থেকে বের করে ক্রিমটা ব্যবহার করতে হবে। তো এই দিকে আমার গল্প করতে ক্রাম কোটিং হয়ে গেল। এখন 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর এই জেলটা, মানে এটা সাদা কালারের জেল, কিন্তু এখানে হলুদ দেখাচ্ছে। তো এটা এখন আমি একটা বাটিতে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু বের করে রাখবো। 10 থেকে 15 মিনিট পর বের করলাম। আর লাস্ট যেটা ফিনিশিংটা দেওয়ার, এটাই তো মেন। এটা অনেক সাবধানে, মানে ভালোভাবে দিতে হয়, মানে দেখতে যেন বেশ সুন্দর লাগে। কেকের ফিনিশিংটা ভালোভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, না হলে সব উলটপালট হয়ে যাবে। তো আস্তে আমি করে নিচ্ছি। তারপরে ওই জেলটার সাথে আমি পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। তো আমি ভাবলাম যে পিঙ্ক কালারের একটা জেল দিয়ে করা যাক, এরকমটা তো আমি এর আগে করিনি বাড়িতে। আর এই জেলটা কিন্তু ধৈর্য সহকারে, মানে আস্তে দিতে হবে, তা না হলে খারাপ হয়ে যেতে পারে কেকটা, মানে কেকের ডিজাইনটা। আর এইদিকে এখন অতটা দেখতে ভালো লাগছে না, এরপর আস্তে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো হয়ে গেল। এবার আমি কেকটার উপরে কয়েকটা ফ্লেট ডিজাইন দেবো। আর আমি এই নজলগুলো দিয়ে ডিজাইনগুলো করেছি। এখানে না কোনো নাম্বার দেওয়া নেই, নাম্বার থাকলে আমি বলে দিতাম, কোনো নজলের মধ্যে নাম্বার দেওয়া নেই। আজকে আমার করা ডেকোরেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।